নমস্কার বন্ধুরা, তো চলুন আজকে আমরা দেখে নিব কিভাবে আমরা অনলাইনে বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলে, আর এখানে এসে আমাদের সার্চ করতে হবে উমাং। উমাং লেখার পরে সর্বপ্রথমে যেই ওয়েবসাইটটা ওপেন হবে, এই যেখানে লেখা আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, হ্যাঁ এই ওয়েবসাইটে প্রথমে চলে যেতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখন আমাদের যেটা করতে হবে, তো আমার যেহেতু এটা রেজিস্টার করা আছে, তাই এখানে এই যে দেখাচ্ছে মাই প্রোফাইল, এটা আমার রেজিস্টার করা আছে। আর এটা তোমাদের রেজিস্টার অনেকের করা থাকবে না, সেজন্য তোমাদের কিন্তু প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার পরে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এরপরে এইখানে এসে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা এই যে এখানে হোমের নিচে যে সার্ভিস অপশানটা আছে, এই সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে লেখা আছে ভিউ অল সার্ভিসেস, এইখানে আমরা ক্লিক করব। তারপরে এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তারপরে এইখানে আমরা সার্চ করব, এখানে আমরা সার্চ করব NSAP। তো এখানে যে NSAP, এখানে এই অপশানটা আসবে। তো এখানে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো দুটো দিয়েছে, একটা হচ্ছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্টস স্ট্যাটাস, মানে যারা অনলাইনে আবেদন করেছে বা যারা টাকা পয়সা পাচ্ছে তাদের এখানে স্ট্যাটাস চেক করা যাবে। আর এই সাইডে যারা আছে অ্যাপ্লাই অনলাইন, মানে যারা নতুন আবেদন করতে চাও তাদের জন্য, ঠিক আছে। তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করব, সেই জন্য আমাদের এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তো তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমেই যেটা বলেছে স্কিম নেম, মানে আমি কি বিষয়ে ফর্মটা ফিল আপ করবো। তো এখানে কর্নারে এই যে এই আইকনটাতে ক্লিক করলে এখানে 3-4টা শো হবে। তো আমরা যেহেতু বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করব, সেজন্য আমাদের এই যে এখানে IGNOAPS এটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে হচ্ছে এরিয়া, আপনাদের কীরকম গ্রামীণ এলাকা না শহরের এলাকা সেরকম এখানে সিলেক্ট করতে হবে। আমাদের এখানে সেরকম সিলেক্ট করবেন। তারপরে এখানে এখানে ভিলেজের নাম দিতে হবে। তারপরে এখানে হাজব্যান্ডের বা ফাদার নেম, মানে যার বয়স্ক ভাতা অ্যাপ্লাই করবে তার বাবার নাম কিংবা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে, এবং তার বয়স কত এখানে সেটা দিতে হবে। পিনকোড দিতে হবে। আর এখানে স্টেট, কোন স্টেটের, ঠিক আছে, কোন স্টেট থেকে এটা ফর্ম ফিল আপ করবে সেই স্টেটের এখানে দিতে হবে। তারপরে এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট কিংবা পৌরসভা এলাকা থাকলে পৌরসভার নাম দিতে হবে। তারপরে এখানে হ্যাবিটেশন দিতে হবে। এখানে জেন্ডার, ফিমেল না মেল সেটা দিতে হবে। এখানে কাস্ট SC ST OBC, মানে যে যেই কাস্টের আছে সেই কাস্টের এখানে দিয়ে দিতে হবে। এরপরে এই সাইডে আছে ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপটা হচ্ছে সেই ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে দিতে হবে। আর এইখানে দিতে হবে নাম, মানে যার নামে ফর্মটা ফিল আপ হবে, এবং তার এখানে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। আর এখানে দিতে হবে অ্যাড্রেস, ঠিক আছে। এটা তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা অপশান আসবে, এখানে বেনিফিশিয়ারি নাম্বার, মানে এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। যেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, এবং এখানে তার মোবাইল নাম্বারটি দিতে হবে। আর পেমেন্ট মেথড, মানে টাকাটা কিসের মাধ্যমে নিতে চান, এখানে ক্যাশ, পোস্ট অফিসের মাধ্যমে, ঠিক আছে, এই টাইপের এখানে পেমেন্ট মেথডটা দিতে হবে। তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আসবে হচ্ছে আধার ভেরিফিকেশান, ঠিক আছে। তো সেই ব্যক্তির আধার কার্ডের নাম কি আছে, সেই আধার কার্ডের নাম অনুসারে এখানে আধার কার্ডের নাম দিতে হবে, এবং আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। আর এখানে তার একটা ছবি আপলোড করতে হবে, কিন্তু সেটা হচ্ছে JPG JPEG PNG ফরম্যাটে হতে হবে 50 KBর মধ্যে, ঠিক আছে। তো এটা করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশান আসবে, সাবমিট অপশানে ক্লিক করে দিলেই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা যদি এরকম আরও নতুন আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।